আমার দরকার নেই, আসবো না কোনোদিন ক্রিকেট বোর্ডে, কিন্তু কোনোদিন যদি আসি তাহলে সঠিক পথে আসবো, ক্রিকেটকে ভালো করার চেষ্টা করার জন্য আসবো, এইসব করে আমি আসতে চাই না। আপনি সাকিব ধরেন একসাথেই চান্স পেলেন, আপনি কাজ করবেন? কেন করবো না, কেন করবো না, অবশ্যই করবো। যদি আমাদের ইন্টেনশন একই থাকে, আমাদের মোটিভ যদি একই থাকে, কেন করবো না, আমার তো কোনো সমস্যা নেই। যেরকম আমার ছেলে সাকিবকে সাকিব চাচ্চু হিসাবে ডাকে, অ্যান্ড আমার বাসায় তাকে ওটাই বলা হয়েছে যে ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার্স বাংলাদেশ হ্যাজ এভার। এটা আপনি আপনাদের সন্তান? অবশ্যই অবশ্যই, আমি কেন শিখাবো না, সত্যি কথা। আর whenever he sees him, ওইভাবে করেই কথা বলে সবার সাথে। সো এটা না যে জাস্ট বিকজ আমার সাথে একজনের সম্পর্ক খারাপ দেখে আমি আমার বাচ্চারও ওই জিনিসটা শিখাবো, অবশ্যই না। আই এম শিওর সাকিবের সাথে যখন আমার ছেলের দেখা হবে কোনো এক সময়, হি উইল ওয়ান্টস টু টেক আ পিকচার উইথ হিম। আই এম প্রিটি শিওর হি উইল ডু ইট, আর আই উইল বি হ্যাপিলি। আপনি হয়তো তুলে দিবেন। অবশ্যই, আমার তাতে কোনো সমস্যা। প্রশ্নটাও আমার কাছে অনেকেই করেছে যে যখন সাকিব আল হাসানের নেতৃত্বে আপনারা অনেক অনিয়ম নিয়ে ক্রিকেটারদের পেমেন্ট, আম্পায়ারিং, অনেক ইস্যুস নিয়ে আপনারা জড়ো হয়েছিলেন, তারপর থেকেই সাকিব তামিমকে আলাদা করার একটা প্রসেস শুরু হয়েছিল, এটা কি সত্য? মানে এরকম শোনা যায়, মানে ওই আপনাদের মানে বান্ডেল হয়ে থাকাটা অনেকের কাছে ভালো লাগে নাই। হয়তোবা হইতে পারে, এটাকে আমি একদম বাদ দিয়ে দিতে পারবো না, বাট এটা আমি অনেক সময় ফিল করতাম। আমি শিওর সাকিবের সাথে আমার একটা সময় এটা নিয়ে কথাও হয়েছিল। হি অলসো কাইন্ড অফ এগ্রিজ টু দিস প্রবলি, ও আর ভালো বেটার বলতে পারবে। যেটা হলো, আমার কাছে মনে হয় যে আমাদের রিলেশনশিপের ডিস্টেন্সটা আসার জন্য অনেকে ওয়াজ হ্যাপি, অ্যান্ড অনেকে অনেক রকম ভাবে চেষ্টাও করে। সেই সময় ক্রিকেট বোর্ডের নাকি বাইরের লোকজন? ক্রিকেট রিলেটেড, ক্রিকেটের বাইরে তো আর কেউ হবে না, ক্রিকেট রিলেটেডই ছিল। সো এটা আমি অবাক হব না। এখন এটাতে যদি আপনি আমাকে বলেন যে কোনো একটা এভিডেন্স দেন, আমি আপনাকে এভিডেন্স হয়তো বা দিতে পারবো না, বাট আই থিঙ্ক হি ইজ অলসো অ্যাওয়্যার, আই থিঙ্ক হি ইজ অলসো অ্যাওয়্যার। আমি তো অ্যাওয়্যার ছিলামই যে there were people who were happy যে আমাদের এই ডিসটেন্সটা থাকাটাই বেটার। ক্রিকেট বোর্ডের অনেকেই খুশি হয়েছে আপনাদের গ্যাঞ্জামের কারণে, আপনি একটা জায়গায় বলেছেন। কেন খুশি হলো তামিম ইকবাল? আপনি দেখেন লাভটা কি, আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, সাকিব এন্ড আমি বোথ আর ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল, এন্ড বাংলাদেশে আমাদের আল্লাহর রহমতে কি অবস্থান এটা কম বেশি আপনারা বুঝেন। এই দুইজন যদি এক থাকে তাহলে অনেক নোংরামি তো করা সম্ভব ছিল না। তো দুইজন যদি ডিভাইডেড থাকে তখন অনেক কিছু করা সম্ভব। সো এখন দেখেন, আমি যদি আজকে সাকিব যে ইন্টারভিউ দিয়েছে আমার ব্যাপারে টি স্পোর্টসে, হ্যাঁ, ওটা নিয়ে যদি আমি ওই রাগটা নিয়ে, ওই ক্ষোভটা নিয়ে যদি ধরে বসে থাকি, তাহলে আমরা লাইফ কোনোদিন আগাবে না ভাই। আমি যেটা বললাম, লাইফের কোনো সিওরিটি নেই। আমি আজকে এখানে বসে ইন্টারভিউ নাও দিতে পারতাম, আমি আজকে কত বড় উপর আল্লাহর কাছে থাকতে পারতাম। সো কোনো কিছু নিয়ে রাগ, আক্ষেপ, এসবের সবকিছুর একটা এক্সপায়ারি ডেট থাকে আমার কাছে মনে হয়। এন্ড অফ দ্য ডে, আজকে সাকিব হয়েছে ক্রিকেটের কারণে, আজকে তামিম হয়েছে ক্রিকেটের কারণে। আর ক্রিকেটটা যদি এই দেশ থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে, আমার কাছে মনে হয় আমাদের দুইজনেরই এই জিনিসটা বোঝা উচিত, কথা বলে এই জিনিসটাকে আমরা কিভাবে করে উপরের দিকে নিয়ে যেতে পারি এই জিনিসটা রিয়েলাইজ করা উচিত। বিকজ আজকে ক্রিকেটের কারণে আজকে সাকিব, ক্রিকেটের কারণে আজকে তামিম। আবার একটা কথা বলি, নট এটা বলছি না যে দুইজনে কথা বলে দুইজনকেই বোর্ডে আসতে হবে, বড় পদে থাকতে হবে থেকে এটা ডিসিশন নিতে হবে। আমাদের এক কথাই কিন্তু অনেক কিছু চেঞ্জ হওয়া সম্ভব। বিকজ এত মানুষ আমাদের পছন্দ করে বা এত ফলোয়ার্স আছে আমাদের, তার কত বড় ফলোয়ার্স আছে এটা আপনাকে বলতে হবে। ইফ হি সেজ সামথিং অর ইফ আই সেজ সামথিং, এইসবই কিন্তু অনেক কিছু ডিফারেন্স ক্রিয়েট করে দিতে পারে। সো আই থিঙ্ক যেটার কারণে আমরা আজকে তামিম, সাকিব বা অন্য যে কোনো, ফর দ্যাট থিং আই এম শিওর ভবিষ্যতে আই ওয়ন্ট বি সারপ্রাইজ অ্যাট অল। আর আপনারাও সারপ্রাইজ হন না যে আমরা একসাথে এক প্ল্যাটফর্মে এসে কথা। না, ডেফিনেটলি সাকিব এবং তামিমের দূরত্বটা ঘোচানোর জন্য ইন পার্সন যদি কখনো দেখা হয়, আপনি এটা চেষ্টা যে করি না এটাও বড়টা ভুল। আমি এটা চেষ্টা আগেও করেছি, বাট ফর সাম রিজন এটা ওয়ার্কআউট হয়নি। বাট আমি যেটা বললাম, পৃথিবীতে ভাই কোনো কিছু ফিক্স না। এরকম আপনি যদি ব্যক্তিগত জীবনে আমার কথা বাদই দেন বা সাকিবের কথা বাদই দেন, অন্য যে কোনো কারোর কথা চিন্তা করেন, আমি শিওর সবার লাইফ টাইমে এরকম অনেক সময় আসছে যে মনে হচ্ছে যে এই লোকের সাথে আর আমি জীবনে কোনোদিন কথা বলবো না। বাট
3 মাস 6 মাস পর্যায়ে দেখছেন যে ওরা আবার ঠিক হয়ে গেছে। সো আমি এই কারণে কোনো সময় এই জিনিসটা বলি না যে কোনো কিছু একদম ফিক্সড বা পার্মানেন্ট এটা কোনোদিন ঠিক হবে না, অবশ্যই ঠিক হতে পারে। আমি যেটা বললাম যেরকম আমার ছেলে সাকিবকে সাকিব চাচ্চু হিসাবে ডাকে, অ্যান্ড আমার বাসায় তাকে ওটাই বলা হয়েছে যে ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার্স বাংলাদেশ হ্যাজ এভার। এটা আপনি আপনাদের সন্তানদের অবশ্যই আমি কেন শিখাবো না, সত্যি কথা। whenever he sees him ওইভাবে করেই কথা বলে সবার সাথে। সো এটা না যে জাস্ট বিকজ আমার সাথে একজনের সম্পর্ক খারাপ দেখে আমি আমার বাচ্চারও ওই জিনিসটা শিখাবো, অবশ্যই না। আই এম শিওর সাকিবের সাথে যখন আমার ছেলের দেখা হবে কোনো এক সময়, he will wants to take a picture with him. I'm pretty sure he will do it and I'll be happily আপনি হয়তো তুলে দিবেন। অবশ্যই, আমার তাতে কোনো সমস্যা নেই। আই এম শিওর। সো আমার কাছে মনে হয় নাথিং ইজ ফিক্সড। আল্লাহ যদি এমন একটা সময় আসতে পারে যে এগুলো সবই ঠিক হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। এই ফ্রেন্ডশিপটা মিস করেন তামিম ইকবাল, অনেস্টলি বলেন তো? অবশ্যই, আমি আজকের থেকে এটা মিস করি না। আমার কাছে মনে হয় ডিউরিং আওয়ার প্লেইং টাইম যখন আমাদের একটু ডিফারেন্স ছিল, তখনও আমি জিনিসটা মিস করতাম। আই হ্যাভ স্পোকেন টু হিম অ্যাবাউট দিস মাল্টিপল ওকেশন যে এটা উই শুড ফিক্স ইট। হ্যাঁ, সো ফর মেনি রিজনস এটা হয় নাই, বাট এটা না যে আমি চেষ্টা করি না, আমি অবশ্যই চেষ্টা করছি। আর এটা আবার যে চেষ্টা করব না তাও বলছি না, অবশ্যই করতে পারি। কারণ আমার কাছে মনে হয় these two individuals has given so much for Bangladesh cricket. এরা যদি if they shake hands and work towards Bangladesh cricket এর জন্য, it will only get benefit. We both are grown up men now. আমাদের নিশ্চয়ই দুজনের কোনো না কোনো জায়গায় ভুল ছিল দেখে এই ডিস্টেন্সটা এসেছে। সো কোনো একদিন ইনশাল্লাহ যদি আমাদের দেখা হয়, আমরা যদি একসাথে বসে ডিফারেন্সগুলা ক্লিয়ার করে। আপনার সেই ইচ্ছা আছে তামিম ইকবাল? আমি সব মানে এগুলো ধরে রাখতে আমার এখন থেকে না ভাই, আমার অনেক আগের থেকে ইচ্ছাটা ছিল যে জিনিসগুলা কারোর তো ফল হবে, এটা তো কেউ বলতে পারে না যে একজনেরই, দুইজনেরই পৃথিবীতে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। যে জিনিসটা হলো যে এই জিনিসটা চেঞ্জ করে। আর আমার মোটিভটা এটার একটাই, দেখেন এখন আমি আরো খেলি না একসাথে, আমি অ্যাটলিস্ট রিটায়ার করেছি, সে রিটায়ার করেনি, বাট হি ইজ অলমোস্ট এট দি এন্ড অফ হিজ ক্যারিয়ার। বাট আমার কাছে যে জিনিসটা মনে হয়, আমি সবসময় একটা কথা বলি যে আমি ক্রিকেটের সাকিবের বিষয়ে কথা বলি, তার অন্য আইডেন্টিটি থাকতে পারে, সেটা তার ভিন্ন ব্যাপার। ওটার আপনার বন্ধু তো ক্রিকেটার সাকিব, পলিটিক্যাল সাকিব তো আপনার ফ্রেন্ড না। এক্স্যাক্টলি, ক্রিকেটার সাকিবের বিষয় আমি বলছি না। আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্স তার, নট অনলি বাংলাদেশে বাট ইন্টারন্যাশনালি, যেহেতু আমরা একসাথে আর খেলতে পারবো না, বাট আশা করি কোনো না কোনো সময় একসাথে কাজ করতে পারি, বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে আগে কেমনে নিয়ে যেতে পারি, কেমনে একটা নতুন হাইটে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। কেউ তো গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে না এটাই হবে।